পুরুষোত্তম মাসের শেষ মল অমাবস্যা আসছে। এই দিনে কয়েকটি বিশেষ নিয়ম না মানলে পুজোর পূর্ণ ফল থেকে বঞ্চিত হতে পারেন। তাই অমাবস্যা শুরু ও শেষ সঠিক সময়, গঙ্গা স্নানের শুভ মুহূর্ত, মা কালীর পুজোর নিয়ম এবং কোন কাজগুলো একেবারেই করবেন না, সবকিছু জানুন আজকের ভিডিওতে। সামনে আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ অমাবস্যা, মল অমাবস্যা। এই অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় অমাবস্যা, কারণ এই মাসে ইতিমধ্যে একটি অমাবস্যা চলে গেছে। একদম শুরুতেই পয়লাই জ্যৈষ্ঠ পড়েছিল ফলহারিণী অমাবস্যা এবং শেষে রয়েছে মল অমাবস্যা। দুটি অমাবস্যা পড়ার কারণে কিন্তু এই মাসটি মলমাস হিসেবে বিবেচিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এবছর পুরুষোত্তম মাসের সর্বশেষ মল অমাবস্যা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অমাবস্যার তিথি সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি রয়েছে, অমৃত যোগ, মহেন্দ্র যোগ কতক্ষণ থাকছে, আর জেনে নেব এই অমাবস্যা তিথিতে কি আপনারা মা কালীর পুজো করতে পারবেন। এই প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওর মাধ্যমে। পুজোর শুভ সময় কি থাকছে, অমাবস্যা যেহেতু মল অমাবস্যা, তাই জন্য আপনারা কি কি বিধি নিষেধ মেনে চলতে হবে, কি নিয়ম রয়েছে, কিভাবে আপনারা মা কালীর পুজো করবেন, কি কি অর্পণ করতে হবে, কি খাবেন কি খাবেন না, সমস্তটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন, তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে জয় মা কালী লিখবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। অমাবস্যা মানেই যে সবকিছু খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গে আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ একটি রূপে পুজো করা হয়। অমাবস্যা নতুন চন্দ্র মাসের সূচনা বলে মনে করা হয়। এই অমাবস্যার দিন যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে মা কালীকে লাল জবার মালা নিবেদন করুন। অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। তার সঙ্গে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল নিজের হাতে ভোগ রান্না করে দিতে পারলে খুবই ভালো হয়। এতে মা কালী আপনার ওপর তুষ্ট হবেন। অবশ্যই বেলপাতা আর লাল জবা ফুলের মায়ের পায়ে অর্পণ করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন। ওম ক্রিং কালিকাই নমঃ। এই মন্ত্র এই দিন আপনারা 108 বার জপ করতে পারেন। বাড়িতে নিজের মতন করে সমস্ত নৈবেদ্য সাজিয়ে মা কালীকে এই দিন অবশ্যই পুজো করুন। যেহেতু মল অমাবস্যা মন্দিরে গিয়ে ঘটা করে পুজো করার দরকার নেই, কিন্তু বাড়িতে আপনারা নিত্যদিন যেভাবে পুজো করেন সেইভাবে ফল ফুল ভোগ প্রসাদ মা কালীকে অর্পণ করতে পারেন। অমাবস্যার দিন উপবাস রাখতে পারেন, তবে নির্জলা উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকতে পারেন। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া অমাবস্যার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। কোনো রকম আমিষ আহার, মাছ মাংস, ডিম, মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। এই তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো হয়। স্নানের সময় সূর্যদেবকে মনের ইচ্ছা জানাতে ভুলবেন না। আপনারা যারা গঙ্গা স্নান করতে পারছেন না, তারা জলে মধ্যে 3 বার গঙ্গা গঙ্গা বলুন। এটি সমান গঙ্গা স্নানের পূর্ণ ফুলদায়ক। এবার জানবো অমাবস্যা তিথিতে আপনারা কোন কাজগুলি করবেন না। অবশ্যই এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না। যেহেতু মল মাসের অমাবস্যা তিথি, অমাবস্যা তিথিতে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। এছাড়া বয়োজ্যেষ্ঠদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। আর বাড়িতে যদি কোনো গরিব দুঃখী আসে, তাদের খালি হাতে ফেরাবেন না। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। আগামী 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার সকাল 11টা 3 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার সকাল 9টা 5। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী সোমবার 31শে জ্যৈষ্ঠ 15ই জুন এই দিন কিন্তু অমাবস্যার ব্রত উপবাস এবং পুজো করতে হবে আপনাদের। আর তার আগের দিন মানে রবিবার 30শে জ্যৈষ্ঠ 14ই জুন এই দিন অমাবস্যার নিশি পালন রয়েছে।
সকাল 9:05 মলম আসে নিবৃত্তি হচ্ছে। এর পরবর্তী সময়ে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন, তবে এই দিনটি না করাই ভালো। একদম আষাঢ় মাসের 1 তারিখ থেকে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান শুভ সময় কি থাকছে? যেহেতু মলম অমাবস্যা নিবৃত্ত হচ্ছে, তাই জন্য এই দিন অবশ্যই আপনারা চাইলে গঙ্গা স্নান করতে পারেন নিজেদের দেহে এবং মন শুদ্ধ করার জন্য। সূর্য উদয় হচ্ছে 4:55। ভোর 4:55 থেকে সকাল 6:36 মধ্যে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। অমৃত যোগের শুভ সময় থাকছে সকাল 8:35 থেকে শুরু করে সকাল 10:23 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পুজো করতে পারেন। এছাড়াও এর পরবর্তীতে রাত্রি 9:13 থেকে শুরু করে রাত্রি 12:13 মধ্যে অমৃত যোগ। এছাড়া 1:28 থেকে শুরু করে রাত্রি 2:54 মধ্যে অমৃত যোগ শেষ হচ্ছে। মহেন্দ্র যোগ রাত্রি 8:36 থেকে শুরু করে ভোর 4:19 মধ্যে। সবশেষে বলে রাখি, এরপরই কিন্তু আষাঢ় মাস, আর আষাঢ় মাসে একগুচ্ছ পুজো পার্বণ রয়েছে। দশহরা, স্নানযাত্রা, অম্বুবাচী থেকে শুরু করে রথযাত্রা সবকিছুই রয়েছে আষাঢ় মাসে। তাই আপনারা যারা আষাঢ় মাসে সমস্ত পুজো পার্বণ কবে পড়েছে তা দেখতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।